রোগীর জন্য না হলেও অন্তত সেই মায়ের জন্য রক্তদান করুন যে মা তার সন্তান হারানোর বেদনা সহ্য করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আমাদের রক্তদান ক্যাম্পেইনে আমাদের মানববন্ধু সহায়তা সংস্থার সদস্যবৃন্দরা দিনরাত 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে সব সময়। আপনাদেরকে আজকে শোনাবো রক্তদান নিয়ে একটি কঠিন রাতের গল্প। সেটা হচ্ছে যে ঘটনাটি ঘটে 4 তারিখ রাত 12টার পর, অর্থাৎ 5 তারিখে। রাতে ডিনার করতেছি। ডিনার করা অবস্থায় আমাদের সেক্রেটারি সাহেব নীরব, উনি আমাকে কল দেয় যে জামশেদ 1 ব্যাগ রক্ত প্রয়োজন। তখন আমি ফোনটা রিসিভ করার পর আমি যখন এই কথাটা শোনার পর আমি দ্রুত ব্যবস্থা করার জন্য চেষ্টা করি। আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে মানববন্ধু সহায়তা সংস্থা, ওই গ্রুপে ট্রাই করার পর একটা পাই। সেটা হচ্ছে যে আমাদের সাজ্জাদ মানববন্ধু সহায়তা সংস্থার সদস্য ছিল। তো তখন আমাকে আবারই ফোন দেওয়া হয় রক্তের জন্য বলা হয় যে 3 ব্যাগ রক্ত লাগবে। তখন 1 ব্যাগ যখন ম্যানেজ করি তখন আর 2 ব্যাগের জন্য আমাদের যে সদস্য আরও আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। একে একে মনে হয় 200 উপরে কল দেওয়ার পর 1 জন 2 জন 3 জন এভাবে ট্রাই করার পর কাউকে না পেয়ে পরবর্তীতে ঘর থেকে বের হয়ে যাই রাত 2টার পরে। এরপর ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করি আবারই। চেষ্টা করার পর একজনকে পাই, সেটা হচ্ছে আমাদের রাশেদ ভাই, উনিও সদস্য আমাদের সংগঠনে। তারপর ওনাকে গিয়ে ঘুম থেকে উঠানোর পর আমরা রাত 3টার থেকে আমাদের বাড়ি থেকে রওনা দিই মাইজদি সদরের উদ্দেশ্যে। আমরা 2 ব্যাগ ম্যানেজ করতে পারি, আর যাদের রুগী পেশেন্ট তারা হচ্ছে যে 1 ব্যাগ ম্যানেজ করে, মোট 3 ব্যাগ নিয়ে আমরা একসাথে রওনা দিই। তো তারপর যাই হোক রীতিমতো আমরা সদর হসপিটালে গিয়ে রক্তদান শেষ করে আসি। তো এইখানে যে ঘটনাগুলো ঘটছে, আসলে ঘটনাগুলো এত সহজে ঘটার কথা না, কারণ এত রাত্রে রক্ত দেওয়ার মতো কেউ থাকে না। আমরা প্রায় অনেকজনকে ফোন দিয়েছি যে সবাই রক্ত দিতে রাজি আছে, কিন্তু এত রাত্রে কেউ দিতে রাজি নাই। এই কারণে হচ্ছে যে খুবই সমস্যার মধ্যে ছিলাম। তো যাই হোক অবশেষে রক্তদান আমরা সম্পূর্ণ করি। আমাদের সদস্য 2 জনই রক্ত দেন, এবং রক্ত দিয়ে আমরা যখন উঠে আসি তখন আমাদের এক সদস্য অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা খুবই আপসেট হয়ে যায় যে উনি রক্ত দেওয়ার সাথে সাথে ওনার একটা বমি ভাব হয়, পর বমি করে। পরবর্তীতে এরপর আমরা অনেকক্ষণ ওনাকে রেস্টে রাখি। রেস্ট করার পর আমরা ওইখান থেকে রাত 4টা বাজে ব্যাক করি বাসার উদ্দেশ্যে। এর মাঝে কেটে যায় 2 দিন। ভাবছিলাম রোগীটা সুস্থ হয়ে উঠবে, কিন্তু কালকে খবর নিয়ে দেখলাম যে রোগী ঠিক আছে। কিন্তু আজকে খবর যখন শুনলাম, আজকে হচ্ছে 7 তারিখ, 7 তারিখে গিয়ে খবর শুনি যে রোগীটা মারা গেছে। খুবই আফসোসের ব্যাপারটা। রোগীটা আসলে ছিল একজন গর্ভবতী মা ছিল, অ্যান্ড ওনার হচ্ছে যে এর আগেও একটা সন্তান মারা গেছে, এখনও আবারও সন্তানটা মারা গেছে পেটের মধ্যেই। যাই হোক ওটা হচ্ছে যে অবহেলার কারণে যা মনে করা হইতেছে। এরপর রোগীর ওই সন্তান কবর দেওয়ার পরে রক্ত যখন প্রয়োজন হয় রাত 3টা বাজে আমরা রক্ত দিয়ে আসি। এভাবে যে অসম্পূর্ণ জিনিসটা সম্পূর্ণ করতে পারলাম না, এটার জন্য খুবই আফসোস লাগলো। কারণ যেহেতু আমরা রক্তদানের কাজটা খুবই সহজে করতে পারছি, কষ্ট হলো, কিন্তু রোগীটা মারা গেল, এটার জন্য খুবই আফসোস লাগতেছে। বিশেষ করে এই গল্পটি থেকে শিক্ষা আছে এই যে আপনারা যখন গর্ভবতী মা থাকবেন তাদেরকে ভালো মতো আপনারা সুচিকিৎসার জন্য আপনারা ডাক্তারের সুপরামর্শই গ্রহণ করবেন। গর্ভবতী মায়েদের জন্য সব সময় ডোনার আগে থেকে রেডি করে রাখার চেষ্টা করবেন। সময় মতো যদি রক্তটা না পাওয়া যায়, একজন মা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। সো বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানবিক কাজের সাথে লেগে থাকবেন। আল্লাহ হাফেজ।